সরকারি দল বিএনপি সবকিছু শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা সরাসরি বলছি আপনারা ওয়াদা ভঙ্গ করেছেন, আপনাদের উপর আমাদের কোনো আস্থা নেই, সেই কারণেই আমরা ওয়াকআউট করেছি। সংসদে অধিবেশনে তিনি এমনটা বলেছেন। জামায়াত কেন মনে করছে যে বিএনপি ওয়াদা ভঙ্গ করছে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। এটা তো বুঝতে তো আমাদের কি বলে যে এমফিল পিএইচডি করার দরকার নাই, কিন্তু ক্লিয়ার দেখাই যাচ্ছে। আপনি দেখেন যে তারা সহ আমরা 33টি দলই তো একমত হয়েছি। আমাদের সার্জিদ আলম ভাইদের যে এনসিপি, তারা একটু পরে হলেও তো স্বাক্ষরটা করেছে। আমরা সবাই কিন্তু একমত হয়েছে এবং ফাইনালি গণভোটে গিয়েছি। ইভেন দেখুন যে আমরা সবাই কীরকম ঐক্যমত্য হয়েছি, যে আমরা সবাই ম্যাক্সিমাম চেয়েছিলাম যে গণভোটটা আগে হয়ে যাক, এরপরে ইলেকশন হোক। কিন্তু শেষ পর্যন্ত যখন এটা নিয়ে সবাই, বিশেষ করে বিএনপি একটা বড় ধরনের সিদ্ধান্ত বলা যায় যে চাপিয়েই দিচ্ছে আমাদের উপর, শেষ পর্যন্ত কিন্তু এটাকেও কনসাইজ করে আমরা সবাই একই দিনে ইলেকশনে গেলাম। বাট কি হলো, ইলেকশনটা হলো, গণভোটটা হলো, ইলেকশনটা মানা হলো, এখন গণভোটটা মানা হলো না। তাহলে এই যে দ্বিচারিতা, তাহলে তো ওয়াদা বরখেলাপ করাই হলো। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সংসদে নিজে বলেছেন যে আমরা এই গণভোটে গিয়েছি হলো যেন ইলেকশনটা শেষ হয়, আমরা সরকার গঠন করতে পারি, এরকম একটা টার্গেট, এরকম একটা টেন্ডেন্সি থেকে। তো এইটা বড় ধরনের প্রতারণা, যেটা শুরুতে বলেছেন আমাদের সার্জিস ভাই, রিয়েলি প্রতারণা করেছে জাতির সাথে। আমরা বলবো যে আমাদের পক্ষ থেকে যে ওয়াদা ভঙ্গের কথাটা বলা হয়েছে, এটা বিএনপি শুরুতেই করেছে এবং তারা জুলাই সনদ শব্দ যে পরিমাণ বিএনপি আজকে উচ্চারণ করেছে, আমার বিশ্বাস যে সারা বাংলাদেশের সকল মানুষ মিলে সেটুকু উচ্চারণ করে নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে জুলাই সনদের কি বাস্তবায়ন তারা করেছে 100 দিনে, ল্যাপস করে দিয়েছে কিছু অধ্যাদেশ। আর কি তারা বাস্তবায়ন করেছে আপনি দেখুন তো, এটা দেখাতে পারবেন না। এবং আমরা এটা নিয়ে শঙ্কিত, যদিও আমি বারবার বলি, সকল জায়গায় বলতে গেলে আমি এটা বলি যে আমি খুব আশাবাদী মানুষ, এখনও সুযোগ আছে, তারা শপথ নেবে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভূমিকা রাখবে, সংস্কার করার জন্য ভূমিকা রাখবে আর কি। বাট আমি এখন স্টিল দেখতে পাচ্ছি যে বিএনপি পুরা উল্টা পথে হাঁটছে। মানে জুলাই সনদ বাস্তবায়ন করার দিকে তাদের কোনো নজর আমার কাছে মনে হচ্ছে না যে এখন আছে। আমি আবারও বলছি যে হয়তো হবে, এখন এই কবে হবে সেটা দেখতে হয়তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে।